বন্ধু, এখন আসো এই 10টি দিনে কি কি আমল করা যায় এবং প্রতিটি আমলের কি ফজিলত সেটা বিস্তারিত জানি। দিনের কাজ, দিনের ফজিলত। ১. রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস কখনো ছাড়তেন না: আশুরার রোজা, জিলহজের প্রথম 10 দিনের রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা এবং ফজরের আগের 2 রাকাত সুন্নাত। আহমদ, নাসাই। তাই এই 10 দিনে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 2. তাকবীর, তাহলিল ও তাসবিহ পড়া। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনে বেশি বেশি তাহলিল, তাকবীর ও তাহমিদ পড়ো। আহমদ 5446। তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহু। তাকবীর, আল্লাহু আকবার। তাহমিদ, আলহামদুলিল্লাহ। বাজারে যাও, তাকবীর পড়ো। রাস্তায় হাঁটো, তসবিহ পড়ো। ঘরে থাকো, তাহলিল পড়ো। প্রতিটি তসবিহ আল্লাহর দরবারে লেখা হচ্ছে। 3. কুরআন তেলাওয়াত করা। কুরআন পড়ার প্রতিটি হরফে 10টি নেকি, আর এই 10 দিনে সেই নেকি বহুগুণে বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করে, আল্লাহ তার পাপ মোচন করেন। 4. নফল নামাজ পড়া। ফরজের পাশাপাশি নফল নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, চাশত, এই দিনগুলোতে এগুলো পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এত কাছে আসে যে আমি তাকে ভালোবেসে ফেলি। 5. দান ও সাদকা করা। গরিবকে সাহায্য করা, পাড়ার মসজিদে দান করা, কারো বিপদে পাশে দাঁড়ানো। এই 10 দিনে প্রতিটি সাদকা আল্লাহর কাছে বহুগুণে বৃদ্ধি পায়। 6. নখ ও চুল না কাটা। যে ব্যক্তি কুরবানি করবে, জিলহজের চাঁদ দেখার পর থেকে কুরবানি না হওয়া পর্যন্ত নখ ও চুল না কাটা সুন্নাত। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কুরবানি করতে চায়, জিলহজের চাঁদ উঠলে সে যেন নখ ও চুল না কাটে যতক্ষণ না কুরবানি সম্পন্ন হয়। মুসলিম 1977। বন্ধু, একটু ভাবো, জিহাদ কি? ইসলামের সর্বোচ্চ ত্যাগের ইবাদত, নিজের জীবন পর্যন্ত দিয়ে দেওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনের আমল সেই জিহাদের চেয়েও বেশি প্রিয় আল্লাহর কাছে। এর মানে কি? এর মানে হলো, আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছেন প্রতি বছর একবার, মাত্র 10টি দিন। এই 10টি দিনে যা করবে, আল্লাহ সেটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। জুমার নামাজ শেষে বাড়ি ফিরে রাহেলা তার স্বামী করিম সাহেবকে বলল, শুনলে হুজুর কি বললেন? করিম সাহেব হাতের চা কাপটা রেখে বললেন, হ্যাঁ শুনলাম, কিন্তু আমি তো আর হজে যেতে পারবো না, এই বয়সে শরীর নেই। রাহেলা মাথা নাড়ল। হুজুর তো সেটাই বললেন, যারা হজে যেতে পারবে না তাদের জন্যেও এই 10টি দিন বিশাল নিয়ামত। রোজা রাখো, জিকির করো, তাকবীর পড়ো, আল্লাহ সেটাই কবুল করবেন। করিম সাহেব চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, আচ্ছা, আমি কি এই 10 দিন রোজা রাখতে পারি? রাহেলার চোখে পানি এসে গেল। পারবে, সে বলল, আল্লাহ তোমাকে শক্তি দেবেন। হুজুর বললেন, ভাই ও বোনেরা আমার, আজ আমি তোমাদের বলবো বছরের সেরা দিনগুলোর কথা। মসজিদে পিন পতন নীরবতা। হুজুর বললেন, কোরআনুল কারিমের সূরা ফজরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফজর, শপথ ফজরের, ওয়ালায়াইন আশর, শপথ 10 রাতের, সূরা ফজর। হুজুর থামলেন, তারপর বললেন, ভাই আমার, আল্লাহ পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি কারো কাছে কোনো কিছুর দায়বদ্ধ নন, তবু তিনি শপথ করেন, এবং আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন তার মানে সেই জিনিসটি অত্যন্ত সম্মানিত। আর এই 10 রাত, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ সহ প্রায় সকল মুফাসসির বলেছেন, এটি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। রাহেলা মসজিদের বাইরে বসে মহিলাদের অংশে ছিল। সে এই কথা শুনে বুকের ভেতরটা ভারী অনুভব করল। আল্লাহ নিজে শপথ করেছেন এই দিনগুলোর, সে ভাবল। হুজুর তারপর বললেন,
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলো সম্পর্কে কি বলেছেন শোনো। সহি বুখারিতে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, এই 10 দিনে নেক আমল করা আল্লাহর কাছে অন্য যে কোনো দিনের আমলের চেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? রাসূল বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে সেই ব্যক্তির আমল ছাড়া যে তার জান ও মাল নিয়ে বের হয়েছে এবং কিছুই ফিরিয়ে আনেনি। বুখারী। বন্ধু, একটু থামো। 1 মিনিটের জন্য সব কিছু ভুলে যাও। ফোনের নোটিফিকেশন, অফিসের চাপ, দুনিয়ার ব্যস্ততা। শুধু 1 মিনিট। কারণ আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। তুমি কি জানো, বছরে মাত্র 10টি দিন আছে, যে 10টি দিনের ইবাদত জিহাদের চেয়েও বেশি মূল্যবান। হ্যাঁ, ঠিকই শুনেছ। স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এবং সেই 10টি দিন প্রতি বছর আসে, চলে যায়, আর আমরা হয়তো বুঝতেই পারি না। আজকের এই গল্পটা সেই 10টি দিনের, জিলহজ মাসের প্রথম 10 দিনের গল্প। ঢাকার পুরনো একটি পাড়ায় বাস করত রাহেলা। বয়স তার 50-এর কোঠায়। ছেলে বিদেশে, মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে। বাড়িতে শুধু সে আর তার বৃদ্ধ স্বামী করিম সাহেব। রাহেলার জীবনে অনেক দুঃখ ছিল। ছোটবেলায় বাবাকে হারিয়েছিল, সংসারে অভাব দেখেছিল। বড় ছেলেটা পড়াশোনায় থাকাকালীন একবার ভয়াবহ অসুস্থ হয়েছিল। সেই সময় রাহেলা রাতের পর রাত কেঁদেছিল, 2 হাত তুলে আল্লাহর কাছে চেয়েছিল, এবং আল্লাহ শুনেছিলেন। ছেলে সুস্থ হয়েছিল, পড়াশোনা শেষ করে আজ সে বিদেশে ভালো আছে। রাহেলা সেই থেকে একটাই স্বপ্ন দেখত, একবার হজে যাবে, কাবা ঘর দেখবে, সেই মাটিতে সেজদা দেবে। কিন্তু বছরের পর বছর কেটে গেছে, সামর্থ্য হয়নি। প্রতিবার জিলহজ মাস আসত, আর রাহেলা জানালার পাশে বসে দূর আকাশের দিকে তাকিয়ে থাকত। একদিন তাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব হুজুর আব্দুর রহমান জুমার খুতবায় বললেন এমন কিছু যা রাহেলার বুকে গিয়ে লাগল। বন্ধু, তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। আমি জানি না তুমি কোথায় আছো, হয়তো ঘরে, হয়তো অফিসে, হয়তো রাস্তায়, হয়তো তোমার জীবনেও অনেক চাপ আছে, হয়তো তুমিও অনেক কিছু চাইছো, হয়তো তোমারও দুঃখ আছে, কষ্ট আছে। কিন্তু এইটুকু মনে রেখো, আল্লাহ তোমার জন্য প্রতি বছর 10টি দিন রেখে দিয়েছেন, শুধু তোমার জন্য। সেই দিনগুলোতে তুমি যা চাইবে আল্লাহ কবুল করবেন, তুমি যা মাফ চাইবে আল্লাহ মাফ করবেন। একটাই অনুরোধ, এই জিলহজ্জে অন্তত আরাফার রোজা রেখো, মাত্র একটি রোজা, 2 বছরের গুনাহ মাফ। পারবে তো? আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমার পরিবারকে শেয়ার করো, তোমার বন্ধুকে পাঠাও। কারণ যে ভালো কাজের দিকে পথ দেখায় সে সেই কাজকারীর সমান সওয়াব পায়। মুসলিম 1893। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে এই জিলহজ্জের 10টি দিনে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিন, তোমার সব গুনাহ মাফ করুন, তোমার জীবনকে আলোকিত করুন, এবং একদিন তোমাকেও সেই পবিত্র মাটিতে হজের সুযোগ দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। 10ই জিলহজ, ঈদুল আজহার দিন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, ছেলেকে কুরবানি দিতে রাজি হওয়ার সেই অবিস্মরণীয় ঘটনা, আল্লাহর প্রতি ভালোবাসায় সব কিছু ছেড়ে দেওয়ার সেই মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন আদম সন্তানের কোনো আমল আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি প্রিয় নয়। কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, লোম ও খুর নিয়ে উপস্থিত হবে, এবং রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তিরমিজি 1499। সামর্থ্য থাকলে কুরবানি করো। এটা শুধু মাংস কাটা নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমের উত্তরাধিকার বহন করা। কুরবানির ঈদের পরদিন রাহেলার ছেলে বিদেশ থেকে ফোন করল, মা, এবার ইনশাল্লাহ তোমাদের দুজনকে হজে নিয়ে যাব। রাহেলা কথা বলতে পারল না, শুধু কাঁদল। করিম সাহেব পাশে বসে জিজ্ঞেস করলেন, কি হলো? রাহেলা বলল, আল্লাহ কবুল করেছেন। সেই রাতের রাহেলা একটি ছোট চিঠি লিখল, ডায়েরির পাতায়। সে লিখল, হে আল্লাহ, আমি জানি না এই জিলহজের আমলগুলো কতটুকু কবুল হয়েছে, কিন্তু তুমি যা করেছ,
বুড়ো একটা মানুষকে 9টা রোজা রাখার তৌফিক দিয়েছ, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমাকে হজের সুযোগ দিলে, তোমার বাড়িতে যাওয়ার সুযোগ দিলে, আমি কি বলবো? শুধু এটুকুই বলতে পারি, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা তোমার। জিলহজ মাস এলো। করিম সাহেব প্রথম দিন থেকে রোজা রাখা শুরু করলেন। বয়স হয়েছে, শরীরে আগের জোর নেই, কিন্তু মনে জোর আছে। প্রতিদিন সেহেরির সময় রাহেলা উঠে স্বামীর জন্য রান্না করত। খুব সাদামাটা, ভাত, ডাল, একটু সবজি। করিম সাহেব খেতে খেতে বলতেন, এতদিন জীবনে কত কিছুই করলাম না, আল্লাহ জানেন আমার পাপের হিসাব। রাহেলা বলতো, তাই তো রোজা রাখছ, আল্লাহ মাফ করে দেবেন। এভাবে 9 দিন কেটে গেল। 9ম দিন আরাফার দিন। সেদিন ফজরের নামাজের পর করিম সাহেব জায়নামাজে বসে 2 হাত তুলে কাঁদলেন। চোখ বেয়ে পানি পড়ছে, বুকটা কাঁপছে। মনে মনে বললেন, হে আল্লাহ, তোমার বাড়িতে যেতে পারিনি, আরাফার ময়দানে দাঁড়াতে পারিনি, কিন্তু তুমি তো সব জায়গায় আছো, তুমি তো দেখছ। আমার গুনাহগুলো তোমার চেয়ে কেউ ভালো জানে না। আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, জাহান্নাম থেকে বাঁচাও। রাহেলা দরজার আড়াল থেকে দেখছিল, সেও কাঁদছিল। বন্ধু, জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর এই তাকবীর পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বড় বড় সাহাবীরা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই দিনগুলোতে বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর পড়তেন। মানুষ শুনে তারাও পড়তেন। এটা শুধু জিকির নয়, এটা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, দুনিয়ার সামনে বলা, আমার রব সবচেয়ে বড়। 7. তওবা ও ইস্তিগফার করা। এই পবিত্র দিনগুলোতে আল্লাহর কাছে মন খুলে তওবা করো। জীবনের যত পাপ আছে মনে করো, অনুশোচনা করো এবং বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এখন আসো সেই দিনের কথায়, যে দিনটি এই 10 দিনের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে পবিত্র, সবচেয়ে মূল্যবান। 9 জিলহজ, ইয়াউমে আরাফা। সেই দিন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজি সমবেত হন। সাদা কাপড় পরা লাখো মানুষ, কেউ বাংলাদেশ থেকে, কেউ আফ্রিকা থেকে, কেউ ইউরোপ থেকে, কেউ এশিয়া থেকে। ধনী গরিব, কালো সাদা, সবাই এক কাতারে দাঁড়িয়ে। সবার মুখে একই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং এই দিনে আল্লাহ তার বান্দাদের নিকটবর্তী হন এবং ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা কতটা ভালোবেসে আমার কাছে এসেছে। মুসলিম 1338। আর যারা আরাফায় যেতে পারেননি তাদের জন্য আল্লাহ রেখেছেন বিশেষ রহমত, আরাফার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা, আমি আশা করি আল্লাহ এর বিনিময়ে আগের 1 বছরের এবং পরের 1 বছরের পাপ মোচন করে দেবেন। মুসলিম 1162। বন্ধু, একটু ভাবো, একটি রোজা, মাত্র একটি রোজা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর এর বিনিময়ে আল্লাহ দিচ্ছেন 2 বছরের গুনাহ মাফ। এই সুযোগ কি ছেড়ে দেওয়া যায়?